হ্যাপি হোলি সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ অনেক দিন পর আবারও একটা লং ব্লগ নিয়ে এসেছি। আর আজকে যেদিনের ব্লগটা শেয়ার করতে চলেছি সেদিন ছিল দোল পূর্ণিমা। অর্জুন হওয়ার পর ওকে নিয়ে এটা আমার বাড়িতে প্রথম পুজো করা। আপনারা তো ব্লগে মাঝে সাঝে দেখেই থাকেন যে বাড়িতে আমি টুকটাক পুজো আর্চা করেই থাকি। অর্জুনের বয়স তখন ছিল 2.5 মাস। তো প্রথমে তো ভাবলাম যে এত ছোট বাচ্চা নিয়ে ওকে সামলে পুজোর কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারবো কিনা। তারপরে ভাবলাম যে না, এখন থেকেই যদি আমি এই সমস্ত ভেবে পুজো টুজো করা স্কিপ করে যাই তাহলে হয়তো পরবর্তীকালে আমার নিজেরই প্রবলেম হবে। তারপরে ভাবলাম যে না, একবার সাহস করে করে দেখি না কতদূর কি করতে পারি। তো আমার নিজের পক্ষে যতটুকু যেভাবে সম্ভব সেটুকু দিয়েই না হয় ঠাকুরকে পুজো দেবো। আর এই ছোট্টবেলা থেকেই ওকে যদি আমি সাথে করে নিয়ে পুজো করি, ও ছোট থেকেই এইসব দেখতে দেখতে অভ্যস্ত হবে। এরপরে যখন ও বড় হবে, বুঝতে শিখবে, তখন আশা করছি ও এই ব্যাপারগুলো এনজয় করবে। যে না, এই এই দিনগুলোতে তো আমাদের বাড়িতে পুজো হয়, মা পুজো করে থাকে, তাই আর 7-5 না ভেবে ভাবলাম যে না, পুজোটা করাই যাক। আর তাছাড়া ও যখন পেটে ছিল ওকে পেটের মধ্যে নিয়েই আমি সমস্ত পুজো করেছি, কোনো একটা পুজো স্কিপ করিনি। তো পেটের ভেতর থেকেই মায়ের সঙ্গেও সমস্ত পুজো করার অভ্যাস হয়ে গিয়েছে। আর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সবার বাড়িতে পুজো হয়ে থাকে, আর আমার বাড়িতে যদি পুজো না হয় তাহলে তো আমার নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল স্নান টান সেরে পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছি। তো অর্জুন ঘুমিয়ে থাকতে থাকতে ঘরটরগুলো মুছে নিয়ে আমি স্নান সেরে পুজোর কাজকর্ম করব বলে সমস্ত কিছু রেডি করছি। আর সেই টাইমেই ওনার ঘুম ভাঙার সময় হয়ে গিয়েছে। তো এখন তো আর চট করে তিনি ঘুমাবেন না। ঘুম থেকে উঠলেন, ওনাকে ব্রেস্ট ফিড করালাম, তারপরে কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করলাম, তারপর ওকে এই দোলনাটার মধ্যে শুয়ে দিলাম। এখনো বেশ কিছুক্ষণ এখানে শুয়ে শুয়ে দোল খাবে, আর চোখের সামনে আমি তো রয়েইছি, তো আমাকে ও দেখতে থাকবে, তো কান্নাকাটি করবে না। এখানে শুয়ে শুয়ে ও দোল খাবে। আর দোলনার মধ্যে সফট একটা মিউজিক চলে, তো মিউজিক শুনতে শুনতে এখনো দোল খাবে। মাঝে মাঝে আমার মিউজিক শুনতে ভালো লাগে না, তখন আমাকে ওর সঙ্গে একটু বকবক করতে হয়, ওকে একটু গান শোনাতে হয়, এইসব আর কি। তো দোলনায় শুয়ে শুয়ে দোল খেতে থাক, আর সেই সুযোগে আমি ঝটপট কিছু কাজ সেরে ফেলি। সেদিন আবার ওর বাবার রেস্টুরেন্ট ছুটি ছিল, কিন্তু থাকলে কি হবে, সকালের দিকে কয়েক ঘন্টার জন্য একটু দরকারে যেতে হয়েছিল। তো সেই টাইমটা ওকে আমাকেই সামলাতে হয়েছিল। তো দোলনায় থাকতে থাকতে এদিকে আমার পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে, আর ওদিকে আলু সেদ্ধও হয়ে গিয়েছে, আর এদিকে পোলাও করব বলে পোলাওটাও বসিয়ে দিলাম। তো দোলনায় থাকতে থাকতে মাত্র এই কটা রান্নাই আমি করতে পেরেছি। আর তারপর কিছুক্ষণ পরে ওর বাবা বাড়িতে ফিরে এলো, আর এসে বলল যে ওকে না হয় আমি একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তুমি ধীরে সুস্থে রান্না বান্না করো। তো বাবা আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে বাইরে এখন ঘুরু ঘুরু করতে বেরোলো। যাক, ভালোই হয়েছে, এই সুযোগে আমি ঝপাঝপ রান্না বান্নাটা সেরে ফেলি। মার্চ মাসে তো এখানে ভালোই ঠান্ডা থাকে। অর্জুনকে তো পুরো প্যাকেট করে নিয়ে বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বললো কাছাকাছিই যাব, দূরে কোথাও যাব না, তো স্ট্রলার আর নেবো না, এই বেবি ক্যারিয়ারে করেই ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে দুজনে মিলে বেরোলো ঘুরতে। যাই, এই ফাঁকে আমি রান্না বান্না সেরে ফেলি।
তো পুজোর ভোগের রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। ওই তো 5 রকমের ভাজাভুজি করেছিলাম। ছিল হচ্ছে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, করলা ভাজা, আর ছিল ব্রকলি ভাজা আর আলু ভাজা। তো ভাজাভুজি কমপ্লিট, ওদিকে আলুর দমটা বসিয়েছি, আর পোলাও আর পায়েসটা তো আগেই হয়ে গিয়েছে। এখন আলুর দমটা হয়ে গেলেই রান্না বান্না কমপ্লিট। আর আজকে তো গোপালকে একটা নতুন জামা পরাবো। তো আমি আমার গোপালের জন্য অ্যামাজন থেকেই 6টা সেটের জামা অর্ডার করেছিলাম। এখানে তো গোপালের জামা কাপড় কিনতে পাওয়া যায় না। ইন্ডিয়া থেকে আসার সময় আমি যে কটা জামা কাপড় নিয়ে এসেছি স্টকে আর খুব একটা বেশি নেই, তাই ভাবলাম অ্যামাজন থেকেই কয়েকটা জামা কাপড় অর্ডার করে দিই। তো এই 6টা জামার দাম নিয়েছিল 15 না 16 ইউরো মতো, মানে ওই ইন্ডিয়ান রুপিসে হবে 1500 কি 1600 টাকা। আর হোলির দিন ঠাকুরের পায়ে একটু আবির না দিলে হয় নাকি? এখানে আর আবির কোথায় পাবো বলুন, তাই অ্যামাজন থেকে এই 4টে কালারের আবির অর্ডার করে দিয়েছিলাম। এই 4 প্যাকেট আবিরের দাম নিয়েছিল 10 ইউরো, মানে ভারতীয় টাকার 1000 টাকা। প্রথম বছর ইটালিতে যখন আমি দোল পূর্ণিমার পুজো করি, সে বছর আবির ছাড়াই পুজো করেছি। তো এবছর অ্যামাজনে দেখলাম আবির পাওয়া যাচ্ছে, তাই আর কোনো ছাড়াছাড়ির গল্প নেই, ঝপাঝপ অর্ডার করে দিয়েছি। আর ওদিকে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে, আর তারাও ঘুরে টুরে বাড়ি চলে এসেছে। তো এখন অর্জুনকে ওই সামলাবে, আর আমি পুজোর দিকটা সামলাবো। আজকে আমার এই 2.5 মাসের ছোট্ট ছেলেকে নিয়ে সাহস করে পুজোর কাজ এই জন্যই করতে পেরেছি, শুধুমাত্র ওর বাবার জন্য। জানি যে ও বাড়িতে থাকলে পরে ছেলেকে তো সামলাবেই, তার পাশাপাশি আমাকে যে কত হেল্প করে দেবে তাহা একমাত্র আমিই জানি। হ্যাঁ, হয়তো ভোগের রান্না বান্না করা, পুজোর দিকটা সামলানো, এগুলো হয়তো আমিই করে থাকি, কিন্তু তারপরে এই যে রান্না বান্নার শেষে বা পুজো হওয়ার শেষে সমস্ত কিছু সাফ সাফাই করে ধুয়ে মুছে পরিষ্কার করা, এগুলো সব কিছু ও সামলায়। আর যদি পুজোর দিনে ছুটি নাও থাকে, যদি কাজও থাকে, তাহলে কাজ থেকে এসে সাথে সাথে দৌড়ে যাবে আগে কাজ করতে, বলবে যাও 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 আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকে পুজো করো গিয়ে। তো এই বিদেশের বাড়িতে ঘরে বাইরে নিজেদের কাজকর্ম তো নিজেদেরকেই করতে হয়, যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই দুজন দুজনকে সাপোর্ট করে কাজ করলে পরে আমার মনে হয় অনেক কঠিন কাজ সহজেই হয়ে যায়, তাই না? তো যাই হোক, ওদিকে আমার পুজোর সমস্ত জোগাড় করাও কমপ্লিট। ঠাকুরের পায়েও একটু করে আবির দিয়ে দিয়েছি। এই প্রথমবার ইটালিতে আসার পরে আমি আমার গোপালকে একটু আবির মাখাতে পারলাম। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে এবার আমি পুজোয় বসলাম। এতক্ষণ ধরে তো অর্জুনকে ওর বাবা সামলাচ্ছিল, মাঝখানে আমি কয়েকবার গিয়ে ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি। এখন আর ওর ভালো লাগছে না, ঘুমের টাইম হয়ে গিয়েছে, তো তাই ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে। তো আমি ঝটপট করে পুজোটা সেরে ফেললাম। এই যে আমার গোপালকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।